আসসালামু আলাইকুম তোমরাগুলো কেমন আছেন মই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। এই যে দেখলেন না শুরুতে 36শে জুলাই, আসলে 36শে জুলাই মানে কি মই তোমাগুলো এখানে এখানে ভিডিও শেষ করতাম। তাছাড়া এখন দেখো সুন্দর করে একটা মানে ক্যালেন্ডারের মতো করে আর্ট করা হয়েছে এবং সপ্তাহে 7 দিনের নামও লেখা আছে। আসলে কোন দিন কি হয়েছে না হয়েছে সব কিছু এটাই লেখা আছে। আর এখানে লেখা আছে দেখো এই বাংলায় মসজিদ থাকবে, মন্দির থাকবে, আজান থাকবে, শঙ্খধ্বনিও থাকবে। আসলে এই কথাটা মানে কি জানেন? মানেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের মধ্যে বাস করি, বাংলাদেশের মধ্যে কিন্তু 90% মুসলমান আর বাকিটা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী এবং হচ্ছে হিন্দুরা একটু সংখ্যালঘু। আসলে আমরা যে বাংলাদেশের মধ্যে সকলে মিলে বাস করবো, কখন আমরা অন্যের উপর কি অত্যাচার করবো না, বল প্রয়োগ করবো না, সেইটা দিয়ে এটা এখানে বুঝেছে সবাই মিলেমিশে বাস করবো। আর লেখা আছে বলবীর চির উন্নত মমশির। এই ছবিটাতে দিয়ে কাক বুঝেছে সেটা তোমরা ওগুলো ভালো করে জানেন। আমাদের রংপুর বিভাগের আবু সাইদ ভাই সর্বপ্রথম শহীদ হয়েছিল এই জন্য। আর এই যে দেখো তো ওরে বাপরে আরবি লেখাটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ লেখাটা দেখিয়ে মোর মন খোনা ভরে গেছে। এই যে আরেকখানা দেখো কত সুন্দর লেখা আছে, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সদদল। তাছাড়া শিক্ষা দেহ ব্যবহার। এই যে দেখো গ্রাফিকগুলো আর্ট করছে, আসলে গ্রাফিকগুলো যে আর্ট করছে এটা কতক্ষণ আর্ট করছে যে তোমরা উলিপুরের মধ্যে, সেটা তোমরা অবশ্যই ভালো করে জানেন যে আসলে উলিপুর কাছারি পুকুর পার্ক যেটাকে বলা হয় এবং গার্লস স্কুলের সামনে যে দেওয়ালগুলো আছে এটা এখন আর্ট করছে, সুন্দর করে এটা লেখা আছে। এবং এইটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটা আমি আসলে বোঝাবো না, তোমাগুলো যদি আমি বুঝতে থাকেন সেটা এখন জানাবেন। তারপরে দেখো এটা এখন লেখা আছে কি সুন্দর করিয়ে, মানে একজন ধরে বানিয়েছে আরেকজনের পিছনে আরেকজন সুন্দর করে সিঁড়ি নেংটি বিনি ধরে বানিয়েছে। এবং যে এই যারা এই গ্রাফিকগুলো আর্ট করছে তার মানে কিন্তু মাথার মধ্যে সেই মেধা আছে, মানে কি বুদ্ধি আছে। দুই বুদ্ধি না থাকলে তাহলে কিন্তু এত সুন্দর করে আর্ট করে পারলে না হয়, কথা বুঝছেন। তাছাড়া দেখো এটাখানা দেখো জেলের ভিতর থেকে 2 আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে আরেকজন কত সুন্দর করে একটা পাখি জেলখানার মানে বাইরে থেকে শিকলকোনা ধরে টানবে নিচ্ছে। এই যে এটাখানা যে এটা আর্ট করছে, এই আর্টকোনা দেখলাম মোর মন কোনা খারাপ হয়ে গেছে। আসলে তোমাগুলো কন তো রিস্কেলা যে রিস্কে চাল পারছে মাথা কোনা গেল ঘটেকোনা। আসলে মাথা কোনা যদি না থাকে তাহলে রিস্কেলা থাকলেও এটাখানা আরও সুন্দর দেখো কিছু কিছু লেখা আছে। এই লেখাগুলো মুক্ত পরি মানে তোমাগুলো শোনা লাগবে না, তোমাগুলো এখানে পরি দেখো আসলে এই লেখাগুলোর দ্বারা কি বুঝেছে। এখন মুই যেহেতু মূর্খ সূর্খ মানুষ এতগুলো লেখা তো মানে আমি বোঝো না, আর এই গ্রাফিকগুলো আসলে কোনটা দিয়ে কি বলছে এই যে এইটা দিয়ে মুই ভালো করে বুঝছো। ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়, তার মানে কি জানেন ওই যে যখন আমার বাংলাদেশের মধ্যে দ্বিতীয় যুদ্ধ মানে কি দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গেছিলো স্বাধীন হওয়ার জন্য, তখন যে একটা পুলিশ একটা আমার ছোট ভাই হোক বা বড় ভাই হোক যা যে ভাই হোক না কেন সম্মানের দিক দিয়ে মুখ চাবি দিয়েছিল কথা খবর দেয়, সেই জন্য যে ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়। আর এখন দেখো আরো একটা সুন্দর কথা লিখছে, সেটা হচ্ছে ঘূর্ণি ধরা রাষ্ট্রে মেরামত হোক। আসলে আমার যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয়বার স্বাধীন হলো আমরা যুদ্ধ করিয়া, আসলে এই যে বাংলাদেশে যে ঘূর্ণি ধরা ছিল সেই ঘূর্ণি ধরা রাষ্ট্রের মেরামত করতে গেছে। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসলে বাংলাদেশের মধ্যে দেখো সর্বপ্রথম যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তবে মূল যতটুকু জানো সেটা হচ্ছে কি 2017 কি 18 সাল থেকে এই যে কোটা সংস্কার আন্দোলনের জন্য কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু এইবারে 2024 সালে যেভাবে লাগি পড়ছে, যদি এই লাগাগুলো অনেক আগে লাগিয়ে হয় তাহলে কিন্তু অবশ্যই অনেক আগে আরো কোটা সংস্কার হয়ে গেল। কিন্তু কি করার, আল্লাহ পাক যা করে তা ভালোর জন্যই করে। এই যে ছবিগুলো দিয়ে মূল যতটুকু বুঝো সেটা হচ্ছে কি জানেন, স্বাধীন বাংলাদেশের পতাকা উড়বে লাগছে, পাখিগুলো মুক্ত হাওয়ায় ওরে বাপরে ডানা মিলে উঠবে না। আর এটা দিয়ে দেওয়া লেখা আছে সেলেব। আসলে এটার মানময় বুঝবে না, তারপরে মূল যতটুকু বুঝুন সেটা হচ্ছে কি জানেন, হয়তো কাইও একেবারে চাপা নিয়েছে তাক মানে বাঁচাবার জন্য, আর একজন সুন্দর করে কেসি দিয়ে মানে রসিগুনা দিয়েছে কাটি দিয়ে কটগুনা উঠবে মানে যাবার চাষ বাসবে চাষ। আর একটা লেখা আছে ওই দেখো কত সুন্দর হেলিকপ্টার, এটিতে বুঝেছে। দেখো যখন আমাদের বাংলাদেশের মধ্যে স্বৈরাচারী সরকার ছিল তখন দেখো আমাদের মানে ছোট ভাই বোন কন বড় ভাই বোন কন বাপ মা দাদা চাচা সবার উপরে কিন্তু হেলিকপ্টার দিয়ে গুলি করে মারি ফেলেছে। সেই জন্য কিন্তু ওটা দেখছে। আর এটা দেখেন না মেলামেশার হাতের ছাপ, এটা কিন্তু মোরও হাতের ছাপ আছে বুঝছেন। মুই এখানে বোকা মানুষ তো, যখন এখানে এই হাতের ছাপগুলো শুরু করছে তখন টুপুত করে মুই যে এখানে মোর 2টা হাতের ছাপ দিয়ে টুপুত করে এখানে দিয়ে চলে এসছো। এখন তোমাগুলো যদি আমরা হাতের ছাপ মিস করছেন তোমাগুলো এখানে সুন্দর করে রং নিয়ে এসে যায় চুপুত করে যে ফাঁকা কোনা আছে এই ফাঁকা কোনার মধ্যে তোমাগুলো কিন্তু রঙের দিয়ে হাতের ছাপ দিয়ে এসে পান। এখন দেখো লেখা আছে অরুণ প্রান্তে তরুণ দল। আসলে এই যে লেখা আছে অরুণ প্রাতে তরুণ দল, এইটা কিন্তু একেবারে সেই অরুণ প্রাতে তরুণ দল মানে কি জানেন, মানে যারা এই তরুণরা আছে এই তরুণরা বাংলাদেশের মধ্যে আজকে আগিয়ে না আসেন হয় তাহলে কিন্তু আজকে আমরা বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে পেলাম না হয়। সেই জন্য লেখা আছে অরুণ প্রাতে তরুণ দল। আওয়াজ ওঠা মানে কি, আওয়াজ ওঠা বলতে কি একবারে এক দফায় এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি, এই আওয়াজে ওঠার কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের সরকার কি করছে পতন হয়ে গেছে। তুমি আমি আমরা, তুমি আমি আমরা মানে কি আমরা বাঙালি জাতি যেই যাই যেমন হোক না কেন, আর ঝাড়ে কোনা কৃষক কোন শ্রমিক কোন রিক্সাওয়ালা কোন ভ্যান চালক কোন চাকরিজীবী কোন আই যে পথে হোক না কেন, সেজন্য লেখা আছে তুমি আমি আমরা। তো আমরাগুলো যদি সবাই মিলিয়ে এই আন্দোলনের মধ্যে যোগদান না করলে হয় তাহলে কিন্তু আমাদের এই কি বাংলাদেশ কোন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো না। সেই জন্য সুন্দর করে লেখছে তুমি আমি এবং আমরা। এই জায়গার মধ্যে দেখো আরও একটা সুন্দর করে লেখা আছে পাঠাও রেমিটেন্স বাঁচাও দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আসলে যারা বিদেশে থাকে যারা প্রবাসী ভাইগুলি আছেন তখন তো রেমিটেন্স পাঠান নাই, এলা রেমিটেন্স পাঠাইবেন আর বাংলাদেশ কোনো সুন্দর করে চাঙ্গাভাবে ঘুরে দাঁড়াবে এবং সুন্দর করে চলবে। যাই হোক আজকে তোমার কাছে এই ভিডিওখানা কেমন লাগবে সেটা এখানে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে এই ভিডিওখানা ভালো লাগে তাহলে এখানে অবশ্যই শেয়ার করে দেবেন। তোমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আজকে আমরা বিদায় নিন, আল্লাহ হাফেজ।